আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমাদের ক্লাসগুলা সরফ এবং নাহুর প্রাথমিক পর্যায়ে আমরা এখানে আলোচনা করতেছি। এর ধারাবাহিকতা আস্তে আস্তে আমরা এই সবগুলা সম্পর্কে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা বিস্তারিত আলোচনা করা হবে। তো অনেকেই যখন বিস্তারিত আলোচনা করতে যায় তো তারা আর ক্লাস করতে চায় না, তারা নাহু সরফ আর শিক্ষার জন্য আগ্রহ তাদের থাকে না। তখন তাদের কাছে এটা একটা বিশাল বড় বোঝা মনে হয়, কষ্টসাধ্য বিষয় মনে হয়। এই জন্য আমরা প্রাথমিক জ্ঞানটা আগে অর্জন করব। তার প্রাথমিক জ্ঞান অর্জন করার পরে আমরা যখন পরিচয় জানতে পারবো, এরপরে তাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করলে ইনশাআল্লাহ এগুলো আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তো নাহু অংশ থেকে আজকে আলোচনা করব মরব ও মাবনি সম্পর্কে। তো মরব এবং মাবনি এগুলো জানার জন্য আমরা আগে কিছু কথা এখান থেকে জেনে নেই। তাহলে আমরা এসএমের শেষে পরিবর্তনকারী কালিমাকে আমেল বলে। যেই সমস্ত কালিমা আমেলের আমল গ্রহণ করে সেগুলো হচ্ছে মরব। মরব কাকে বলে? যেই সমস্ত কালিমা আমেলের আমল গ্রহণ করে সেগুলোকে মরব বলে। আর এই আমেল কাকে বলে? এসএমের শেষে পরিবর্তনকারী কালিমাকে, এসএমের শেষে যে পরিবর্তনকারী কালিমা এটাকে আমেল বলে। আর যেই কালিমা আমেলের আমল গ্রহণ করে না, বরং একই অবস্থায় স্থির থাকে, এই ধরনের কালিমাকে মাবনি বলে। তাহলে আমরা এখানে মরব এবং মাবনি দুইটা প্রাথমিক পরিচয় আমরা জানতে পারলাম। মরব কাকে বলা হয়? যে সমস্ত কালিমা আমেলের আমল গ্রহণ করে সেগুলো হচ্ছে মরব। আর যে সমস্ত কালিমা আমেলের আমল গ্রহণ করে না, বরং একই অবস্থায় স্থির থাকে, এই ধরনের কালিমাকে মাবনি বলে। এবার মাবনির প্রকারসমূহ। মাবনি মোট হলো 5 প্রকার। মাবনি মোট 5 প্রকার। সমস্ত হরফ হলো মাবনি, সমস্ত হরফ মাবনি, সমস্ত ফেলে মাজি ও মাবনি। তাহলে আমরা এখানে এক প্রকার পেলাম সমস্ত হরফ মাবনি, আরেক প্রকার পেলাম সমস্ত ফেলে মাজি মাবনি। আসল হলো ফেলে মাজি ও ফেলে আমরকে মাবনি রূপে তৈরি করা। মাবনি বিল মুশাবাহাতি, যেই কালিমাগুলো জন্মগতভাবে মাবনি নয় তবে কোনো কারণে মাবনি করা হয় তাকে মাবনি বিল মুশাবাহাতি বলে। 8 প্রকার এসএম হচ্ছে মাবনি বিল মুশাবাহাতি। 8 প্রকার এসএম হচ্ছে মাবনি বিল মুশাবাহাতি। সুতরাং আমরা এই যে মরব এবং মাবনি সম্পর্কে আলোচনা করলাম, তো আমরা যদি সংক্ষেপে এটার পরিচয় জানতে চাই, সুতরাং শেষ অবস্থার দিক থেকে কালিমা হলো 2 প্রকার। সুতরাং শেষ অবস্থার দিক থেকে কালিমা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মরব আর একটা হচ্ছে মাবনি। তাহলে আমরা শেষ অবস্থাটা সম্পর্কে জানবো যে শেষ অবস্থার দিক থেকে সেটা কয় প্রকার? 2 প্রকার, মরব এবং মাবনি। তাহলে বাক্যের বিভিন্ন অবস্থানের কারণে যেই কালিমার শেষে বিভিন্ন পরিবর্তন ঘটে তাকে মরব বলে। আর যেই কালিমা তার শেষে কোনো পরিবর্তন গ্রহণ করে না তাকে মাবনি বলে। তাহলে আমরা এখানেও মরবের একটা পরিচয় পেলাম, সংক্ষেপে একটা পরিচয় পেলাম যে বাক্যের বিভিন্ন অবস্থানের কারণে, বাক্যের বিভিন্ন অবস্থানের কারণে যে কালিমার শেষে বিভিন্ন পরিবর্তন ঘটে তাকে মরব বলে। আর যে কালিমা তার শেষে কোনো পরিবর্তন গ্রহণ করে না তাকে মাবনি বলে। যেটা পরিবর্তন হবে সেটা কি? মরব। আর যেটা পরিবর্তন হয় না সেটাই কি? মাবনি। মরবের শেষে পরিবর্তনকারীকে আমেল বলে। তো মরবের শেষে যে পরিবর্তনকারী, যেটা পরিবর্তন করে সেই পরিবর্তনকারীকে আমেল বলে। প্রতিটি ফেল আমল করে, তবে সমস্ত এসএম এবং সমস্ত হরফ আমল করে না। তাহলে প্রতিটি ফেল কি করে? আমল করে, তবে সমস্ত এসএম সমস্ত হরফ আমল করে না, বরং কিছু এসএম ও কিছু হরফ কি করে? আমল করে। তাহলে মাবনি মোট কত প্রকার বলছিলাম? মাবনি মোট বলছিলাম 5 প্রকার। মাবনি মোট বলছিলাম 5 প্রকার। 1 নম্বর হলো সমস্ত হরফ। সমস্ত হরফ কি? মাবনি।
2 নম্বর হলো সমস্ত ফেলে মাজি, তাহলে সমস্ত ফেলে মাজিও মাবনি। 3 নম্বর সমস্ত ফেলে আমর। 4 নম্বর হলো নুনে তাকিদ যুক্ত মুজারে এর সকল সিগা এবং জমা মুয়ান্নাসের 2টি সিগা। 4 নম্বর নুনে তাকিদ যুক্ত মুজারে এর সকল সিগা এবং জমা মুয়ান্নাসের 2টি সিগা। 5 নম্বর হলো আসমায়ে গায়রে মুতামাক্কিনা। এই আসমায়ে গায়রে মুতামাক্কিনা এটা আবার 8 প্রকার। তো ইনশাআল্লাহ আজকে এতটুক থাকবে, আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।